আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কয়েক বছর আগে মুফতি তকি উসমানী সাহেব বাংলাদেশে এসে এক বক্তৃতায় বলেছিলেন, দৃষ্টিভঙ্গি বদলে দিন, জীবন বদলে যাবে। অনেকেই মনে করেন টাকা হলেই বুঝি হওয়া যায়, তাই তারা অর্থের পেছনে ছুটে বেড়ান। কিন্তু টাকার মধ্যে যে সুখ নেই তা স্বীকার করেছেন অনেক পরিচিত। তেমনই একজন জ্যাকমা। এই চাইনিজ ধনকুবেরের বর্তমান আর্থিক মূল্য প্রায় 28.8 বিলিয়ন মার্ক। তিনি বলেছেন, ধনী মানুষ হওয়া মানেই সুখী হওয়া নয়। তাহলে কিভাবে সুখী হওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই দুনিয়ার জীবন আল্লাহর স্বভাব সৌন্দর্য কামনা করে তাদেরকে এখানে তাদের কর্মের ফল আমি দিয়ে দেই, আর তাতে তাদের প্রতি কোনো কমতি করা হয় না। কিন্তু আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু নাই। এখানে কিছু তারা করেছে তা নিষ্ফল হয়ে গেছে, আর তাদের যাবতীয় কাজকর্ম ব্যর্থ হয়ে গেছে। সুখ লাভ করতে হলে আপনার মনকে মানসিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। কেননা মেঘ ও রোদ এই দুয়ের সমন্বয়ে তৈরি হয় রঙ। আমাদের জীবনও আবর্তিত হয় আনন্দ বেদনা ও আশা নিরাশার দোলাচলে। আমরা আমাদের নিয়তি বদলাতে পারবো না তা ঠিক, কিন্তু নিয়তিকে মেনে সুখী হওয়ার প্রক্রিয়াকে অনুশীলন করতে পারবো। মানুষের স্বভাবের এই বিষয়টি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের 2 কোটি টাকা ভরা সম্পদ থাকে, তবুও সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে। আর মাটি ছাড়া আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না। আর যে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। প্রতি মুহূর্তে মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার মাত্রা যে বাড়তে থাকে, এই হাদিসে মূলত তাই বলা হয়। মানুষ সুখী থাকতে চায়, সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু এমন অফুরন্ত চাওয়া পাওয়া আর প্রত্যাশাই তাকে অশান্ত অসুখী করে তোলে। মানুষকে এমন অপ্রাপ্তির অশান্তি থেকে মুক্ত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাকে প্রয়োজন রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে, সেই সফল কাম হয়েছে। জীবনকে বদলে দিতে হলে তথা জীবনের সুখ, শান্তি ও কাঙ্ক্ষিত সমৃদ্ধি লাভ করতে হলে আমাদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের পরিক্রমা সমাস্তীর্ণ নয়, এতে রয়েছে চড়াই ও বাঁধা বিপত্তি। জীবনের এই দুর্গম পথে চলতে গিয়ে বাধা বিপত্তির মুখোমুখি হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা নির্ভর করে আমাদের মানসিকতা। যারা সব বিষয়ে ইতিবাচক চিন্তা করেন, তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। পক্ষান্তরে যারা নেতিবাচক চিন্তা করেন, তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ কখনো আটকে থাকে না, তারা স্থিরভাবে লক্ষ্যপানে এগিয়ে যায়। ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য রয়েছে, তারা আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, নিরহংকার, উদারতা। তাদের নিজেদের সম্পর্কে যেমন ইতিবাচক ধারণা রাখেন, তেমনি অন্যদের সম্পর্কেও তাদের ধারণা ইতিবাচক। তদুপরি সব কাজেই তারা ইতিবাচক আশা করে। তবে এই ইতিবাচক মনোভাব কারো মধ্যে সহজাত স্বভাব ও প্রবৃত্তির মতো। তবে বেশিরভাগ মানুষকে তা অনুশীলন করে অর্জন করতে হয়। কেননা মানুষের স্বভাব পরিবর্তনের পরিপন্থী। কিন্তু এই পরিবর্তন কষ্টকর ও বিরক্তিকর হলেও ফলাফল খুবই মিষ্ট। দার্শনিক এরিস্টটল বলেছিলেন, শিক্ষার শেখা হলেও খুবই মিষ্টি। মনোভাবকে ইতিবাচক ধারায় পরিবর্তন করে কিভাবে জীবনে সুখী হওয়া যায়, এই প্রশ্নের উত্তর যুগে যুগে অনেক গবেষক খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে প্রচুর বই লিখিত হয়েছে। ডেল কার্নেগির লেখা বইগুলো ব্যাপকভাবে পঠিত ও সমাদিত। সমকালীন আরেকজন লেখকের নাম তিনি শিবরেখা। তার লেখা ইউ ক্যান উইন আন্তর্জাতিক বেস্ট সেলারের তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে। কিন্তু তাদের লেখা বইগুলোতে কেবলই সফলতা অর্জন, প্রতিপত্তি ও বন্ধুলাভ, ইহলৌকিক উন্নতি ও সমৃদ্ধি লাভের কৌশল নিয়ে আলোচনা করা। কিন্তু পারলৌকিক মুক্তিলাভ এবং সদাচরণকে বাধক হিসেবে গ্রহণ করার চেতনা তাদের বইগুলো বৈষয়িক শিক্ষা ও বস্তুগত অভিজ্ঞতার আলোকে লেখা। সেগুলোতে বৈলব্ধ জ্ঞানের আলো ফাটানো। বুদ্ধিগত বৈষয়িক শিক্ষা আমাদের জানার পরিধিকে বিস্তৃত করে, কিন্তু বৈলব্ধ মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয় জগৎ ও মনোবৃত্তিকে সমৃদ্ধ করে। যে শিক্ষা হৃদয়কে পরিশুদ্ধ করে ও তাদের উপমাবৃত্তি জাগ্রত করে, সে শিক্ষারই বড় প্রয়োজন। ইহলৌকিক ও পারলৌকিক শান্তি ও কল্যাণের শিক্ষায় রয়েছে কোরআন ও সুন্নাহতে। এটা শুধু মুসলমানদের কথা নয়, ন্যায়পরায়ণ মুসলিম গবেষকরাও অকুণ্ঠ চিত্তে এর স্বীকৃতি দিয়েছেন। বিখ্যাত অমুসলিম সাহিত্যিক ও দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেন, I believe that if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its much needed peace and happiness. If any religion has the chance to ruling over England and Europe within next 100 years, it can only be Islam. It is only religion which appears to me to possess the assimilating capacity to the blending of existence
which have made appeal to every age. Non-Muslim, জৈনক মার্কিন মহিলা বলেন, the Muslims of today do not know the real meaning of Islam and the work-life example and precepts of their prophet. Most of the today Muslims are living in gross ignorance of the true techniques of Islam. আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞতায় নিমজ্জিত থাকলেও পাশ্চাত্যের বহু গবেষক ইসলাম নিয়ে পড়াশোনা ও গবেষণা করে যাচ্ছে। তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে করা হবে এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। অন্যত্র ইরশাদ করেছেন, হে বিশ্বাস তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথে অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাই এখনই সময় ইসলামের দিকে পরিপূর্ণরূপে ফিরে আসা, হৃদয় ও মন দিয়ে ইসলামকে অনুধাবন করা, ইসলামের শিক্ষাসমূহ নিজের জীবনে বাস্তবায়ন করে আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলা। তাহলে আমাদের এই আদর্শ জীবন অনেক বড় দাওয়াত হয়ে উঠবে। অমুসলিমরা আমাদের চরিত্র ও আচরণ দেখে ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ।